আসেন আবার ফিরে যা আমার রাসূলুল্লাহ দিকে। আল্লাহ নবী কত না কষ্ট করেছে এই দিনের জন্য। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ির দুম্বা পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে সেটা ভারী, অপর দিকে সেটা দুর্গন্ধ। আল্লাহ নবী পচা দুম্বার ভুঁড়িকে পিঠে করে নিয়ে সিজদায় পড়ে রয়েছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলে। তিনি যখন দেখতে পেয়ে গেছে আব্বা জানের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে চাপানো রয়েছে, ওই সময় তিনি ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িকে আল্লাহ নবীর পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে, অবশ্যই নূরের হাত দিয়ে, কেন রাসূলুল্লাহ নূর, নবী বলেছে আয় ফাতেমা হলো আমি নবী, আমার শরীরের টুকরো। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর পিঠ থেকে, আব্বা জানের পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে নাবিয়ে দিচ্ছে। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, কষ্ট করে নাবিয়ে দিল। আল্লাহ নবী মাথা উঠালে আবার পরের দিনে নবী পা যখন সিজদায় পড়ে যায়, জালিমরা আবার পচা দুম্বার ভুঁড়ি নিয়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী কি করেছে, কি অন্যায় করেছে? কেন রাসূলুল্লাহর উপরে এত জুলুম হচ্ছে? না না, আমার নবী পাক মানুষের পক্ষে দাঁড়িয়েছে, গরিবের পক্ষে দাঁড়িয়েছে, এতিমের পক্ষে দাঁড়িয়েছে, বিধবার পক্ষে দাঁড়িয়েছে, মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে, মানবতার পক্ষে দাঁড়িয়েছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। তৎকালীন সময় সালিয়া জালিম অত্যাচারী শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে তারা দেখছে মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে কষ্ট দিতে হবে, মুহাম্মদ রাসূলকে আঘাত দিতে হবে। এই উম্মতে মুহাম্মাদি আজ তোমার আমার চোখের সামনে জুলুম হবে। তুমি আমি যদি মনে করি ওই জুলুমের বিরুদ্ধে বলা দরকার নাই, আমার সামনে এতিমের মাল ছেড়ে লিয়া হবে। তুমি যদি মনে করে এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিমের দুশমনের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, এ মুসলমান মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি যদি দুনিয়া জমিনে এতিমের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে আওয়াজ তুললে, মনে রেখে দিও কিয়ামতের কঠিন দিনে যেদিন সবাই তোমাকে ছেড়ে দেবে, আমার আল্লাহর রহমত তোমাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে দুনিয়া জমিনে আমার সৃষ্টি যখন বিপদে ছিল তুই তাকে সাহায্য করেছি, আমার সৃষ্টির এতিম বান্দাদের উপরে জুলুম হয়েছে, বান্দারে তুই এতিমদের পক্ষে আওয়াজ তুলেছি। আমার সৃষ্টি নারী জাতি, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছে, তুই নারীদের অধিকার, নারীদের ইজ্জতের জন্য আওয়াজ তুলেছিলি। ওরে আমার বান্দারে, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছিল, জালিমদের বিরুদ্ধে লড়ে মুসলিমের পক্ষে, আমার সৃষ্টির পক্ষে দাঁড়িয়েছিলি, সেদিন তুই দয়া দেখিয়েছিস আমার সৃষ্টির উপরে। আজ কঠিন দিনে যেদিন তোর কেউ নেই, মা বা পরিবার, সন্তান সবাই তোকে ছেড়ে দিয়েছে, সবাই নফসি নফসি করতে লেগেছে, এই কঠিন দিনেতে আমি আল্লাহ তোকে ছেড়ে দিলাম না। আমি আল্লাহ আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখিয়েছি, যা আমি দয়ার মালিক। তুই যখন আমার সৃষ্টি বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজ তুই বিপদে আছিস, যা আমি আল্লাহ তোর উপরে দয়া দেখিয়ে আমার জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। কুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবী পাককে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আপনি নামাজ পড়বেন আমার নবীকে দেখে, আপনি রোজা রাখবেন আমার নবীকে দেখে, আপনি হজ করবেন আমার নবীকে দেখে, আপনি দান খয়রাত
করবেন আমার নবীকে দেখে, এবারে দুনিয়াদারিতে চলে আসে, আপনি সংসার করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, আপনি সন্তানকে লালন পালন করবেন আমার নবী পাক যেভাবে করেছে, আপনি কন্যার বিবাহ দেবে আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, আপনি রাজনীতি করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, করতে বলেছে, আপনি গণতান্ত্রিক সর্বধর্মের দেশে বসবাস করে, এতে কি হয়েছে? আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে ইয়াসরিবে গিয়েছিল, ওখানে মুসলমান তো হাতে গোনা 10-20টা ছিল, বাকি সবাই তো মুসলিম ছিল, তাদেরকে নিয়ে আমার রাসূল কিভাবে চলেছে, সবার নেতৃত্ব আমার নবী কিভাবে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখে শিক্ষা নাও। আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্ত মডেল হবে আমার রাসূলুল্লাহ, ধর্মনীতি আমার রাসূলুল্লাহ, সমাজনীতি আমার রাসূলুল্লাহ, আর এমন করে এডুকেশন নীতি, এমন করে বিজনেস নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, সব জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানাতে হবে। যারা আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে নবী পাক যেভাবে করেছে, করতে বলেছে, ওই পদ্ধতিতে যারা চলবে, তারা দুনিয়ার জমিনও ইজ্জত পাবে, পরকালও আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কেউ যদি নামাজটা রাসূলুল্লাহ থেকে নাই, রোজাটা রাসূলুল্লাহ থেকে নাই, হজটা রাসূলুল্লাহ থেকে নাই, দান খায়রাত যাকাত দেওয়ার সিস্টেমটা রাসূলুল্লাহ থেকে নাই, এ যুবকেরা, তরুণেরা, সংসার জীবনে রাসূলুল্লাহ না থাকে, ওই সংসারে কখনো বরকত হবে না। সমাজনীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে, ওই সমাজনীতি কখনো কল্যাণ দিতে পারে না। তোমার বিজনেস নীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে, ওই বিজনেসে কখনো তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি থাকতে পারে না। এ না জওয়ান তরুণীরা, বাপেরা, এই মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে মোড়ে, জিন্দেগির প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা টাইমেতে দুনিয়ার কে কি করছে আমার দেখার দরকার নাই, কোন ধর্মের মানুষ কি বলছে আমারও দেখার দরকার নাই, তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলারও ইন্টারেস্ট আমার নাই, আমার দেখারও দরকার নাই। আমি যদি কবরের বিশ্বাসী, আমি যখন আখিরাতের বিশ্বাসী, আমি যখন আল্লাহ যে ফেরেশতা আছে মানি, আমার আদর্শ হলো রাসূলুল্লাহ, আমার মডেল হলো রাসূলুল্লাহ, আমার আইডল হলো রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী বলছে, তুমি যদি কারো দিলকে কখনো খুশি যদি করতে না পারো, কখনো কারো দিলকে ভাঙো না, কেন কারো দিলকে যে ভাঙে কিয়ামতের দিনে সে আল্লাহর রহমত পাবে না, সে কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখানে কারো দিল তো ভাঙে দূরের কথা, আজ আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে নিজের কলেমা পড়া ভাইয়ের খুনের পিপাসিত আমরা একে অপরে হয়ে গেছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, যে হায়াতকে বারজাখি হায়াত বলা হয়, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছে, উম্মত উম্মত উম্মতি উম্মতি করে। আল্লাহ পাকের নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। সেই নবী পাকের জন্য কি করলে বলো? যে নবীর খাতিরে আমরা ইসলামের মতো দিন পেলাম, যে নবী পাকের খাতিরে আমরা আমাদের স্রষ্টাকে চিনতে পারলাম, যে নবী পাকের খাতিরে আমরা কোরআন পেলাম, যে নবী পাকের খাতিরে মা বাপের মোহাব্বত ভালোবাসা পেলাম, যে নবী পাকের খাতিরে বাপ মাকে ছেলেরা আদব করতে লেগেছে, যে নবী পাকের খাতিরে ইনসাফটা পেলাম, যে নবী পাকের খাতিরে ইনসানিয়াত পেলাম। ১৫০০ বছর আগে এই জমিনের উপরে কন্যা সন্তান হলো, জেন্ত জেন্ত পুঁতে দিত। এ মায়ের জাতেরা, আজকে সেই নবী পাকের জন্য কি করলেন বলে? আজকে সেই নবীকে ছেড়ে দিয়ে ধোকায় পড়ে গিয়ে সামান্য ভিক্ষা নিবার জন্য আমার ঘরের নারীরা বেশি উগ্র
হয়েছিল, বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আজকে সমাজের বুকে 10টা পুরুষের নাম যদি বাদ দিবার পরিকল্পনা হয়, তার মধ্যে 100টা নারীর নাম বাদ দিবার প্ল্যান হচ্ছে। এ মা বোনেরা, যুগে 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 নারীদেরকে অসম্মান অপমান চুলু অত্যাচার দুনিয়ার সন্ত্রাসেরা করেছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা এই জমিনের উপরে যিনি দিয়া শিখিয়েছে, তিনি অন্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে একা যেতে হবে, কবর প্রতিদিন ডাকছে আয়। আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। তাই কবরের কথা যারা স্মরণ করে, আখিরাতের কথা যারা স্মরণ করে, মৃত্যুর কথা যারা স্মরণ করে, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে 5 লক্ষ কোটি দিয়েও কিনা যেতে পারে না। আর যারা আল্লাহকে স্মরণ করে না, কবরের ভয় করে না, আখিরাত থেকে দূরে সরে গেছে, তাদেরকে সামান্য 1 কাপ চায়ে তো কিনা যায়। আর তাদের ইজ্জতটা কত নিচুই নেবিয়েছে আল্লাহ জানেন। এবারও ভাবলো না আল্লাহ নবী আমাদের সব থেকে আপন, আমার নবী বাজিটা নিষেধ করেছে, ওই কাজ আমরা করব না। এ নওজওয়ানেরা, আজকে দিন এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবে, যেদিন আল্লাহ পাক কিয়ামত করে দেবে, দুনিয়াকে শেষ করে দেবে, বিচারের দিন ঘোষণা করার আগে আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আজকে দিন আমি আল্লাহ পাক হিসাবে দিন করব, ময়দানে মাশর করব, আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, তামা পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কোথায় আমার নবী রয়েছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই ঘর বাড়ি তরুলতা নদ নদী পাহাড় পর্বত কিছুই থাকবে না, আল্লাহ পাক সব প্লেন করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল রে, জমিনে কা লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আর নিজের পায়ে যখন নিজেই কুরুল ফেলে দেন, অপরকে দোষ আর কি করে দেবেন? কিন্তু এই সমস্যার জন্য আমরা যে পেরেশান, যে ভয়, যে আতঙ্ক, আজ 2-3 মাস ধরে ডাকছি আয়, কারো কোনো সমস্যা থাকলে আয়, 2 মাস ধরে কম বেশি ধরে ডাকছি, কিন্তু সব ভয়ের চোটে প্রকাশ হতে চাইছে না। মানে এত আতঙ্কে পড়ে গেছে, কি হবে, কিচ্ছু হবে না। দুনিয়ায় আল্লাহ যদি তোমায় চায় সুস্থভাবে নিরাপদ ইজ্জতের সঙ্গে রাখবে, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই তোমায় কিছু করতে পারে। আর তোমার সব থাকার পরও আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত, অপমানিত, বেউচ্যুতি করতে চায়, দুনিয়ায় তুমি কখনোই সুখে শান্তিতে ইজ্জত নিয়ে থাকতে পারবে না। আল্লাহ হাজারো দিক দিয়ে আমাদের পরীক্ষা নেবে। যতই মুসিবতে থাকো, মনে রেখে দিও, আমার আল্লাহ যে কাজে খুশি সেদিকে থাকো, আল্লাহ যে কাজে নারাজ ওদিকে যেও না। কদিনের দুনিয়া, যদি আল্লাহর খুশির জন্য জীবন লাগে জীবন দেবো, আমরা অঙ্গীকার করেছি তো। আল্লাহর খুশির জন্য মাল লাগলে দেবো, অঙ্গীকার করেছি। আল্লাহর খুশির জন্য পরিবার, সন্তান সবাইকে কুরবানি করবো, এই অঙ্গীকার আমরা করেছি তো।
আলোটাকে নেপিয়ে দাও তো ভাই, চোখে লাগছে। করেছি তো নাকি বলুন? পুরো ওইদিকে ঘুরিয়ে দাও না। হ্যাঁ, সেগুলো কেন করিস? চোখের ক্ষতি হয়, এমনি চোখের অবস্থা ভালো নয়। হ্যাঁ, হুজুরের লাগো তো করেছো কেন? দে কমিটির চোখে দে, ওইখানে লিখে দে, ভাই বসে আছে, সোজা করে দে আসমান মুখ। ঠিক আছে, থাক। শুনছে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। কখনো আবু জেহেল পাঠিয়ে, কখনো ফেরাউনকে পাঠিয়ে, কখনো নমরুদকে পাঠিয়ে, কখনো নানা রকম ভাইরাস মহামারী পাঠিয়ে, কখনো খরা পাঠিয়ে। ইউসুফ সাল্লামের সময় খরা এসেছিল, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো হাজারো রকম মুসিবত দিয়ে চিঙ্গিস খানের মতো আতঙ্ক পাঠিয়ে আজকের দিনও বিশ্বজুড়ে একদল জালিম অত্যাচারী ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মানুষদের দিয়ে মুসলিম উম্মার উপরে যে অত্যাচার, কখনো প্যালেস্তাইন, কখনো সুদান, কখনো ইরান, কখনো ইরাক, কখনো বিভিন্ন দেশে লিবিয়া শুরু করে যে অমানবিক অত্যাচার স্বৈরাচারী ফ্যাসিস্টরা করছে, এটা বিশ্বের প্রত্যেকটা মানবতা প্রেমী মানুষদের হৃদয়ে আঘাত দিচ্ছে এবং ইমানদার মুমিন মুমিনাদের জন্য একটা পরীক্ষা। মনে রেখে দিও, আমরা দুনিয়ার ইতিহাসে কখনোই হয় ফেরাউন, নাই নমরুদ, নাই সাদ্দাত, নাই আবু জেহেল, নাই এজিদ, নাই আকবর, নাই ব্রিটিশ, কোন সময়ে জালিম হুকুমত ছাড়া আমরা ছিলাম না। সর্বসময় আমাদের উপরে পরীক্ষা হয়েছে। আজকের দিনে এটা কোনো নতুন বিষয় নয়। কখনো মসজিদে আকসাকে দখল করেছে, কখনো আয়া সুফিয়াকে দখল করেছে, কখনো বাবরির মতো মসজিদকে শহীদ করেছে, কখনো সাম্বাল মসজিদের উপরে আঘাত, কখনো ওয়াকাফ সম্পত্তির উপরে আঘাত। পুরো বিশ্ব জুড়ে এভাবে যুগে যুগে আমাদেরকে মহান স্রষ্টা পরীক্ষা নিয়েছে। খুশির বিষয় হলো এটাই, আলহামদুলিল্লাহ, হয়তো একটা অংশ মুনাফিক মুসলমান তাদের কাছে বিকে গেছে, বিক্রি হয়েছে, কিন্তু যুগে যুগেই একদল মুমিন মুসলমানরা আল্লাহ নবীর প্রেমে নিজের জীবনকে কোরবান করেছে। ইসলামের ঝান্ডা নাই, সত্য, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, গরিব দুঃখী অসহায়দের সাহারা ধর্ম ইসলাম, এই ইসলামের ঝান্ডাকে বারবার বুলন্দি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ নারী দিবে। আজকে নতুন বিষয় নয়, ইতিহাসকে জানুন, ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিক্ষা নিন। আজ উম্মতে মুহাম্মাদি আমরা বড় আতঙ্কে আছি, আমরা বড় ঘাবড়ে যাচ্ছি, আমরা বড় ভয় খাচ্ছি। মনে রেখে দেবেন, আমার রসুল বলেছেন, যেদিন আমার উম্মত আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে মৃত্যুকে ভয় করবে, ওই দিন আমার উম্মতকে চারিদিকে ভিড়, যেভাবে ক্ষুধার্ত পশুরা খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতকে চারিদিকে এভাবে ক্ষুধার্ত হিংস্র মানবরূপী পশুরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় উড়ে গেছে, আমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে। আরে মৃত্যুকে গলায় লাগাও, মৃত্যু থেকে কখনো কেউ বাঁচতে পারে না। হতে পারে সে আমেরিকার প্রেসিডেন্ট,
হতে পারে সে ব্রিটেনের রানী, হতে পারে আমার হিন্দুস্তানের প্রধানমন্ত্রী, বিগত যারা ছিল সব মৃত্যুর স্বাদ চাকতে হয়েছে। হতে পারে সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, হতে পারে সে ফুটপাতের ভিখারি। মৃত্যু থেকে কেউ নাজাত রেহাই পাবে না। অতএব মৃত্যু নিয়ে টেনশন করবেন না, টেনশন করুন মৃত্যুর পরে স্রষ্টা যেন খুশি মুখে আমাকে জান্নাতে থাকার জায়গাটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত কামিয়াবি দুনিয়ায় নয়, প্রকৃত কামিয়াবি ময়দানে মাশরে ডান হাতে আমলনামা যারা পাবে তারাই হলো প্রকৃত কামিয়াবি। বাঁ হাতে যারা আমলনামা পাবে তারা কিন্তু কামিয়াবি নয়। আকাশ ছুঁড়া বাড়ি থাকা, 20-50টা BMW, রোজ রয়েস, মার্সিডিজ গাড়ি থাকা, ব্যাংক ভর্তি টাকা থাকা, আগে পিছু অনেক ফোর্স টাকা, এটা প্রকৃত কামিয়াবি নয়। প্রকৃত কামিয়াবি তোমার স্রষ্টা যদি তোমার উপরে রাজি হয়। তুমি যদি তোমার মালিককে খুশি না করতে পারো, তুমি কিসের গোলাম, কিসের দাস, তুমি কিসের দাসী তুমি? তাই জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস টানছো যার দয়াতে, যার দেওয়া নিয়ামতে, সেই মহান স্রষ্টাকে কোনো সেকেন্ডের জন্য ভুলে যেও না। তার দয়া, তার দয়া। অতএব প্রতিটা সেকেন্ডে তাকে স্মরণ রেখো। ব্যবসা করো, কারবার করো, সংসার করো, স্ত্রী পরিবার আত্মীয় স্বজন বন্ধুত্ব করো, ভ্রমণ করো, ঘোরো, অসির ফিল আরদ, জমিনে ভ্রমণ করে বেড়াও। ইসলামের নিষেধ নাই, আল্লাহর নিদর্শনকে দেখো, কিভাবে পাহাড় পর্বত, তরু লতা, জীব জন্তু, সাগর তুফান তোমার স্রষ্টা বানিয়েছে দেখো। কারবার, ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো ইসলামের নিষেধ নাই। রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, কোনো নিষেধ নাই। শুধু নিষেধ হলো এটা, যেটা রসুল নিষেধ করেছে ওটাকে করা যাবে না। হারাম পৈথ অবলম্বন করলে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে রাজত্ব তো আমার ইমাম, আমার দ্বিতীয় খলিফা ওমর ফারুকও করেছে, তো অর্ধেক পৃথিবী শাসন করেছে, কিন্তু বৈধভাবে। কারণ নামকে এসআইআরের নামে কেটে দিয়ে বাংলায় দখল করার চেষ্টা করেনি। আজ যেমন করছে কেন্দ্র সরকার, করছে না, করে না? ওদের তো মুরদ নাই, ডাইরেক্ট আসা। কেন? মানুষ ঘৃণা করে ওদেরকে, তাই নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে যে ভোট দিতে দেবো না, আমরা আসবো। ও স্বপ্ন দেখো তোমার লাভ নাই, ও তো ছিঁড়ে ভিজবে না। কি মনে হচ্ছে ভিজবে? এখনো পর্যন্ত চান্স নাই। কেন? বাংলার সর্বধর্মের মানুষের মধ্যে একটা ভাইচারা আছে, মানববন্ধন আছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী শাসন করেছে। রোমের মসজিদে আকসাকে রোম সাম্রাজ্য দখল করে রেখেছিল। ওমর ফারুক সৈন্য পাঠিয়েছে সামান্য, তাদের মোকাবেলায় রোমারীয় সৈন্যরা হাঁটু গেড়ে বসে যেতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই রোমের সম্রাট বলছে, মসজিদে আকসার চাবি তো আমরা দিয়ে দেবো, কারণ আমরা পরাজিত হয়েছি, তবে আমাদের একটা দাবি, এটা অনুরোধ, আমরা দেখতে চাই কে মুসলমানদের খলিফা, কে ওমর ফারুক। পুরো পৃথিবী যেখানে রোমের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, রোম নিয়ে ভাবতে ভয় করে। সেই সুপার পাওয়ার যেমন আজকে আমেরিকা, তৎকালীন সময় ছিল রোম। এই রোমের বিরুদ্ধে অল্প সামান্য সৈন্য পাঠিয়ে আমাদেরকে তাদের সামনে হাঁটু গাড়তে বাধ্য করেছে। তোমাদের শাহিন শাহ, তোমাদের সিপা সালার, তোমাদের খলিফাকে আমি একটু দেখতে চাই, এবং তিনার দর্শন পেয়ে ধন্য হয়ে তিনার হাতে চাবিকে আমি তুলে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে এ বিজয়? ঈমান।
যেটা আমার কম ভাই আজ আমাদের বড় দুর্বল। আর এই দুর্বল হয়েছে দুইটা কারণে। মুনাফিকুল আমাদের সঙ্গে উঠা বসা, দ্বিতীয় হলো হারাম খাদ্য ভেতরে যাওয়া, ইচ্ছা করে না গেলেও ঘুর পথে খাওয়াচ্ছে, মদের টাকা বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছে, সুদের টাকা বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছে। কম ভাববে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে বলছেন কেন? বাঁচাবার জন্য বলা এটা আমার ডিউটি। বলতে যদি স্বাধীনতা থাকে বলবো না তাও ভালো, কিন্তু আল্লাহ রসুল ছাড়া অন্য কারো পক্ষে দালালি করতে পারবো না, পারবো না, পারবো না। তো ভাইরা আমার, বড় পরিকল্পনা। একটা ছোট্ট উপমা দিচ্ছি, খারাপ নিলে হবে না, বাস্তব। এক ব্যক্তি একটা বুনো শোরকে ধরার খুব চেষ্টা করছে, পারছে না। ওই ভুট্টা ধরনের খাবার ছড়িয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে খাচ্ছে, আবার জঙ্গলে চলে গেছে। পরের দিন 2-10 কদম আগে দিয়েছে, আবার খেয়ে জঙ্গলে চলে গেছে। পরের দিন আরো কিছুটা লোকের ঘরের দিকে দিচ্ছে, আবার বেরিয়ে সেটা খেয়েছে। তারপরের দিন আরেকটু ঘরের কাছে, জঙ্গল থেকে আরেকটু দূরে এসে খাচ্ছে, কিন্তু মানুষের কাছে আসে না, পালিয়ে যায়। এভাবে একটা দিন সে তার ঘিরার মধ্যে খাবার দিয়েছে, ও আস্তে আস্তে লোভে পড়ে ভেতরে ঢুকেছে, দরজা লাগিয়ে তাকে পিটাতে পিটাতে মেরে দিয়েছে। লোভ মানুষকে কোথায় নিয়ে যায়? তোমাকে সামান্য সামান্য দিতে 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 তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার খানকা সব আস্তে আস্তে চলে যেতে শুরু হয়েছে। দেখো না, আমার কথা মিলছে তো? বোঝার চেষ্টা করো, লোভ করো না উম্মতে মুহাম্মাদি। আমরা তো সেই বীরের উত্তরসূরি যিনার নাম খালেদ বিন ওলীদ। আমরা তো সেই বীরের উত্তরসূরি যিনার নাম উমারে ফারুক। আমরা তো সেই বীরের উত্তরসূরি যার কদমের তলায় রেশমের কাপড় বিছিয়ে দিয়েছিল বলে রেশমের কাপড়কে কেটে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হেঁটেছে, কেন ইসলামে রেশম ব্যবহার করা হারাম। আমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি যে সাহাবাকে ব্রিটিশ, ইংরেজ, খ্রিস্টান সরকার, ইংরেজ বাদশারা, খ্রিস্টান বাদশারা সোনা সিংহাসন দিয়েছিল বসতে। রসুলের সাহাবী বলেছে এই সিংহাসন সরিয়ে কাঠের সিংহাসন দাও, কেন আমার রসুল বলেছেন পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমরা তো সেই জাতি, আজ সামান্য ভিক্ষায় 500,000-এ বিক্রি। আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি। আমাদের এই সমাজের চতুর্দিকে তাকিয়ে দেখুন, এমন অনেক সম্প্রদায় আছে যারা জানেই না তাদের ধর্মটা কি, তারা কোন জাতের। তারা জানেই না স্কুলে গিয়ে কার আগে তীরচিহ্ন দিতে হবে। স্কুলে তাদের নামের আগে তাদের ধর্মের কোনো অপশনই নাই। আমি কোনো ইনগ্রেড করছি না, জেনে নেন। তাদের নির্দিষ্ট কোনো জমি নেই থাকার। তারা যেসব জায়গায় বসবাস করছে কোনো ভিত্তি নাই, যে কোনো দিন শেষ করে দিতে পারে, তুলে দিতে পারে। এই অস্তিত্ব হারালো কি করে? সেই পথের প্রতীক কিন্তু আজ আমরা। এসব কথা বুঝাচ্ছি একটাই কারণে, আল্লাহ ও রসুল ভুলে যাচ্ছি আমরা, লুবি হয়েছি আমরা, শয়তানের চক্রান্তের ফাঁদে পড়ে গেছি আমরা। শয়তান চাল চেলেছে, সেই চালের শিকার হয়েছি আমরা। আর আমাদেরকে শয়তানের পক্ষ থেকে শিকার করেছে প্রথমে একদল দাড়ি টুপিওয়ালারা, যারা আমাদের বুকের ওপরে কখনো মোহাম্মদ রসুলের প্রেমের কথা শোনায়নি, মোহাম্মদ রসুলের আদবের কথা শোনায়নি। এই উম্মতে মোহাম্মদীকে নবীর ইশকের কথা এদের দিলে দেয়নি, এদের সঙ্গে রসুলুল্লাহকে জুড়ার চেষ্টা করেনি। তাই আমাদের দিল পিপাসায় ছটফট করেছে। এই সময় পানির বদলে কেউ যখন মদ দিয়েছে, আমরা মনে করেছি পানি ঢকঢক করে খেয়ে নিয়ে নেশা হয়ে গেছে। শুনছেন? আসো, তোমাদেরই পীরের আওলাদ আমি জাগাতে এসেছি, আজও জাগাচ্ছি। দীর্ঘ 8-10 বছর ধরে এই সংগ্রাম লড়াই করছি। প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হয়েছে,
যারা তোমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাতে চায়, তারপরেও কিন্তু আজও সংগ্রাম চালিয়ে রেখেছি। কেননা আমার তকদিরের উপরে আমার অগাধ বিশ্বাস। আমার তকদির যেটা আল্লাহ লিখে পাঠিয়েছে, এর চুল পরিমাণ কারো চেঞ্জ করার ক্ষমতা নাই। আপনারা মানেন? আসে সেই নবীর হয়ে যান যার সম্বন্ধে আল্লাহ বললেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নাও, আমার রাসূলুল্লাহ যা নিষেধ করছে ছেড়ে দাও। কিছুটা মানবো কিছুটা ছাড়বো হবে না। যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। বাকি যেদিকেই যাবেন আপনারা ধোঁকা, ধ্বংস, বরবাদি, শেষ। দুনিয়া তো শেষ হচ্ছে, আখিরাতও শেষ। বিশ্ব কখনো ভেবেছিল একটা জায়গা যার নাম হলো ইয়াসরিব? মন দিয়ে শোনেন, আমার রাসূলুল্লাহ যখন যাচ্ছে 8 থেকে 10 জন এই লিখতে জানতো, সই করতে জানতো। লিখতে বলতে শুধু সইটা করতে পারত, বাকি আর কিছু জানতো না। মাত্র 8 থেকে 10 জন। ভাবতে পারছেন? সেই ইয়াসরিব নবী পাক যাওয়াতে রাসূলুল্লাহর হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহর নয় না। নবী তাদেরকে ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, বিজনেস পলিসি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে, বিদেশি নীতি শিখিয়েছে। সব কিছু রাসূলুল্লাহ তাদেরকে শিখিয়েছে। তারা নবী পাকের হ্যাঁ হ্যাঁ নাই না বলে আমার রাসূলুল্লাহকে মডেল বলে মেনে নিল। যাদের পায়ে জুতা ছিল না, পরনা জামা সুন্দর ছিল না, ছিঁড়া ফাটা, সেই পিছিয়ে পড়া সব থেকে ইয়াসরিব আজ পুরো পৃথিবীকে দখল করলো। এবং আজকের তারিখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বদিক দিয়ে জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কথা মাথায় ঢুকছে? আমরা সেই নবী ছেড়ে দিয়ে আজকে কোথায়? কি পরিস্থিতি আমাদের? নতুন করে আওয়াজ উঠছে, এনআরসি আমি হতে দেব না বেঁচে থাকতে গিয়ে। এর আগে যতবার মরে বেঁচে ছিলেন ততবার সব হয়ে গেছে। মরে গেলেই বালা মিটে যায়। কথা বুঝছেন না? বোঝেন? যতবার যা বলেছে সব কটা হচ্ছে। আর আমরা মুসলমান রাসূলুল্লাহর আদর্শকে কুরবানি করে, নবীর নীতিকে কুরবানি করে, রাসূলের শরীয়তের কোনো চিন্তা ভাবনা না করে আজকে আমরা কওমের মানুষ মুসলমানকে খুন করছি, মুসলমানকে মারছি, মুসলমানকে মামলা দিচ্ছি, মুসলমানকে জেল দিচ্ছি। কেন? এলে দু মাথায় দুজন দাঁড়িয়ে আছে, বিছখানাটা ছুঁড়েছে, দুজন এক জায়গায় লিবার জন্য নেবে মারপিট করছে। তাহলে এরা আমাদেরকে নিয়ে খেলা করছে না করে? এই জন্যই তো বলেছিলাম সব বাইকে বয়কট করে নিজের তৈরি করে লে। এমনি বলিনি, নিজের করে লে বাবা। তাহলে কারো কাছে যেতে হবে না। এলে বলে দিবিনি, আর আমরা নিতেও যাব না, আমাদের আছে। তো ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিখিয়েছে। অন্য কারো কাছে যাবার দরকার আছে? কারণ কি? আমরা পরের হাতের ইশারায় চলছি। আমাদেরকে কন্ট্রোল অন্য কেউ করছে। তাই হতে পারে মানুষের সঙ্গে মাতনের অমিল হতে পারে মতের, তা বলে একে অপরের খুনের পিপাসিত হয়ে গেছে, একে অপরকে মেরে দিতে চাইছে। কারণ একটাই, আমাদের মধ্যে এখন রাসূলুল্লাহর প্রাধান্য নাই, আল্লাহর প্রাধান্য নাই। আমাদের মধ্যে এখন ঢুকে গেছে দুনিয়ার তাগুদি শক্তি। তাগুদি শক্তি বোঝেন? যারা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চায়, ক্ষমতার জোরে
ইসলামকে মিটিয়ে তাদের ভ্রান্ত ধারণাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই শক্তিকে বলা হয় তাগুত শক্তি। বুঝতে পারছেন? আজকে তাদের ইশারাতে আমরা চলছি, অথচ আমরা একবারও ভাবিনি সারা জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন। এটা মানেন তো নাকি? আবার এখানে আরেক সমস্যা, একদল দাঁড়ি টুপির আড়ালে ধর্ম গুরু সেজে আমাদেরকে শিখাচ্ছে নবী মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই একটা জ্বালা, আবার এটা ঘরের জ্বালা। ঘর যদি বেঈমান হয়ে যায়, সবকিছু যদি কেড়ে নেয়, বাইরে বেরিয়ে লড়ে জিতবো কি করে? ঠিক তো? रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचू, मैं मदीने की जानिब ना कैसे खींचू, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले। ভাইরা আমার, দোয়া চাইবো। জিজ্ঞেস করছি, কেউ যদি আমার জানের দুশ্মন হয়, জমি জায়গা দুশ্মন হয়, ঘর বাড়ির দুশ্মন হয়, জায়গা জমি সম্পদ আত্মীয় স্বজনের দুশ্মন হয়, তার বিরুদ্ধে আমরা লড়াই করব না? করব না? যদিও লড়াই না করে তাকে মাফও করে দিই, কিন্তু আমার ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীনের কোরআনের যে দুশ্মন হবে তাকে কখনো ছেড়ে দিতে আমরা পারি? তার সঙ্গে কখনো সাথ দিতে পারি? একটা ছোট্ট কথা বলে দোয়া করব। অধিকার আছে বলার? অধিকার আছে বাপকে বুঝাবার, অধিকার আছে মাকে বুঝাবার, অধিকার আছে ভাই বোনকে বুঝাবার, অধিকার আছে নবীর উম্মত ইমানদারদের বুঝাবার। বুঝাচ্ছি, সামনে ভোট, সামনে ভোট। হ্যাঁ জানি ৭৯ বছর ধরে সবাই লুটেছে, কেউ চাকরি, কেউ শিক্ষা, কেউ পদ, কেউ জমি জায়গা, কেউ মিথ্যা মামলা। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই নবীকে আমাদের ঘরের মা বোনরা ভুলে গেছে না যায়নি? বলুন, ভুলে গেছে। স্বামীর সঙ্গে কিভাবে কথা বলা দরকার, কিভাবে বাইরে বেরোনো দরকার। হ্যাঁ বেরোবে, কেন বেরোবে না? কিন্তু প্রয়োজন ছাড়া নয়। আর প্রয়োজনে যখন বেরোবে কিভাবে বেরোতে হবে, এই শিক্ষাটা কার থেকে নেবে? দুনিয়ার থেকে? অন্য কে কি বলছে সেই কালচার নেবে, না মোহাম্মদ রসুল থেকে নেবে? বলুন বলুন, কথা বলুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাইকের অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? তাহলে কার থেকে নেবে? রাসূলুল্লাহ থেকে নিচ্ছে। বলুন, নিচ্ছে। যে ইনকাম করে তার হিসাব তো কিয়ামত দিন নেওয়া হবে। পুরুষ ইনকামের দায়িত্ব, পুরুষকে জবাব দিতে হবে হিসাবে। কিন্তু আজ আমার মায়েরা সামান্য লোভে পড়ে সামান্য ইনকামের জন্য কিছু ভিক্ষা নিয়েছে না লাইনে, ওর জিম্মেদারটা কার? মা বোনকেই দিতে হবে। এটা তো একটা পরিকল্পনা, ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা। মুসলিম নারীকে হারাম খাদ্যের মালিকানা বানাও, হারাম অর্থের মালিকানা বানাও। পুরুষ যদি হারাম অর্থের মালিকানা হয়, এর জন্য নারীকে আল্লাহ ধরবে না, ওই স্বামীকে, ওই বাপকে, ওই গার্জেনকে আল্লাহ ধরবে। নারী মুক্তি এই দিক থেকে। নারীকে অর্থের ব্যাপারে, ইনকামের ব্যাপারে কোনো প্রশ্ন করা হতো না, কেন তার গার্জেন, তার অভিভাবক, তার হয় বাপ, না হয় তার স্বামী, না হয় তার সন্তান। কিন্তু আজ শয়তানরা দেখুন কেমন প্ল্যান করে আমাদের ঘরের বেটিদেরকে জড়িয়ে দিল। দেখলেন, ওই ইনকামের মালিকানা সে হয়ে গেল। অথচ জানেন এটা ইতিহাস।
পেট গরমের কথা বললাম, এটা ইতিহাস। এই বাংলা, উপার বাংলা, পূর্ব ভারতের মানুষ ইসলাম জানতো না। দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি। তাহলে দাদা হুজুর আমাদের মহাব্বতের জিনিস, তাই তো নাকি? সেই দাদা হুজুরকে ছেড়ে দেবেন? দাদা হুজুরের 5 আওলাদকে ছেড়ে দেবেন? খবরদার না। আমার যদি ভুল হয় এর জন্য আমি দোষী, আমার দাদা হুজুর 5 হুজুর দোষী নয়। তাদের কি দোষ আছে? ঠিক তো নাকি? তারা আমাদের পেয়ারা ছিল, আছে, থাকবে। ঠিক তো নাকি? সেই দাদা হুজুরের ভালোবাসায়, দাদা হুজুরের স্মৃতিতেও এই মাহফিল, দেখুন লেখা আছে, সেই দাদা হুজুরের ভালোবাসায় এই মাহফিল হবে। 20টা মানুষ 500 করে টাকা দিবার জন্য হাত তুলে দেখান যে আমি দাদা হুজুরের ভালোবাসায় দেবো। দাদা হুজুরের ভক্ত মুরিদদের মধ্যে থেকে 20 জন হাত তুলবেন। আমি হাতটা প্রথম গুনবো, তারপরে বসার পর লেখা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 মাশাআল্লাহ, হাত না বান কয় 28। বসুন, বসে যান, সব প্রশিক্ষণ দেওয়া হবে। বসে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শিখুন। 28 বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চেয়েছিলাম 20টা, হয়ে গেছে 28। কথা বুঝে আসছে? সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের ভালোবাসায় আর 2 জন বান্দা হাত তুলেন যে হুজুরের ভালোবাসায় আমি দেবো 500 500। 30টা রাউন্ড করে দেবো। 2 জন, 1 জন উঠেছে, আর 1 জন, 2 জন, 3 জন হয়ে গেল। যাক, আল্লাহ কবুল করেন। কই 4 জন হয়ে গেল। বলুন মারহাবা, নারী দিবে। হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসায় সব কুরবান করে দিই। হ্যাঁ, কই ও বাচ্চা এমনি হাত তুলেছে। তাহলে কত হলো? 32টা হয়ে গেল, তাই তো? হ্যাঁ, 32 জনের নাম লিখে লাও, নাম লিখে লাও 32 জনের। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেন। বোন আল্লাহুম্মা আমিন। নগদ থাকলে দিয়ে দেবেন, লিখার পাশে লিখবেন নগদ। কেন যারা দিচ্ছে এদেরকে দাওয়াত দেবেন, এদেরকে কথা বলবেন, এদের সঙ্গে সম্পর্ক রাখবেন। এই জলসাটা প্রতি বছরে হয়। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই শাখা কমিটি, বাকুলের শাখা কমিটির পরিচালনায় এই মাহফিল হয়। দাদা হুজুর 5 হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর, তেনাদের স্মৃতিতে এই মাহফিল হয়। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরেরও বাৎসরিক জলসা হয় চৈত্র মাসের প্রথম সপ্তাহ শনিবার। আমি মনে হয় একবার এসেছিলাম। হ্যাঁ, একবার এসেছিলাম। যাক, আল্লাহ হুজুরের দোয়া আমাদের নসিব কবুল করেন। হুজুরেরও স্মৃতি, তিনার পীর ভাই 5 হুজুরের স্মৃতি এবং তিনাদের পীরের স্মৃতি, আমাদেরও পীর, সেই স্মৃতিতে এই মাহফিল। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সময় তো হু করে চলে যায়। बेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अर्श अजीब जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए
मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों ना एक करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का जोरे बोलो सुबहान। আজকে আমরা সেই রাসূলুল্লাহর জন্য কখনো কেঁদেছি? বলুন, সেই রাসূলুল্লাহর জন্য আমরা কখনো কেঁদেছি? কখনো মিস করেছি সেই নবীর জন্য? সেই নবীর জন্য আমরা কখনো লড়াই করেছি? সেই নবীর জন্য কখনো আমরা জান দিয়েছি? কিন্তু আমরা রাসূলের দুশমনদের জন্য লড়াই করেছি, নবীর দ্বীনের দুশমনদের জন্য জীবন দিচ্ছি। মনে রেখে দিও যুবক, মনে রেখে দিও বাপ মা ভাই বোন, এতে আমার রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই, আমার আল্লাহর দ্বীনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহর কোনো অসুবিধা নাই। তুমি ধ্বংস হচ্ছ, তাহলে এত বুঝাচ্ছি কেন? ভালোবাসি তাই, বাঁচাবার চেষ্টা না। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে, যুগে যুগে জুলখাইসার তামিমের মতো, যুগে যুগে এজিদের মতো, যুগে যুগে হাজারো অসভ্য বরবাদ চরিত্রহীন মুসলিম ঘরে জন্ম লিয়া কলঙ্ক জাতির গদ্দার বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনের সঙ্গে টাকার জন্য, পদের জন্য হাত মিলিয়ে সব জাহান্নামের কুকুর হয়ে গেছে। এতে ইসলামের কিছু যায় আসে না। ইসলাম সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করেনি, ইসলাম অস্ত্র দ্বারা কখনো বিজয় লাভ করেনি, ইসলাম বিজয় লাভ করেছে সত্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাতে গুটি কত কি কামিয়াবি। ইমামে হোসাইন পাক কারবালায় মাত্র ৭২ জন, অপরদিকে এজিদ বাহিনী ২৫,০০০। কত গো বলুন? ২৫,০০০। কোন কোন কিতাবে আরো আছে। ৭২ জনকে মারতে ২৫,০০০। কিতাবওয়ালা বলছে ৭২ নয়, একজনকে মারতে ২৫,০০০। তিনার নাম হলো শেরে খোদা মাওলা আলীর কলিজার টুকরা, খাতুনে জান্নাতের রক্তে জিগার নয়নের তারা, আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ইমামে হোসাইনকে শহীদ করার জন্য ২৫,০০০ এসেছে। এখানে একটা কথা বলে দিই, একটা কথা উঠছে, একটা কথা উঠছে, মনে রাখবেন। মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, বক্তা যেই হোক, যদি সে রসুলের পক্ষে হয় তবেই তার সম্মানে পাবার উপযুক্ত। রসুলের পক্ষে যদি না হয়, তার পেছনে কে আছে তাকে সম্মানের জন্য সম্মান করব, কিন্তু সে সম্মান পাওয়ার উপযুক্ত নয়। সবকিছুটাই রাসূলুল্লাহর জন্যে। এই শুনছেন? হ্যাঁ, দাদা হুজুরকে মানতেই হবে। দাদা হুজুরকে কি বলো? মানতেই হবে।
আর এই জন্যই মানতে হবে কেন রাসূলুল্লাহর জন্য, রাসূল বলছে মানতে হবে। শুনছেন দাদা, ওদেরকে মানতেই হবে, এজন্য মানতে হবে। কোরআন বলছে উলিল আমরি মিনকুম। শুনছেন, আব্বাস সিদ্দিকীকেও যদি মানতে হয়, মহব্বত করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল। আল্লাহ ও রাসূলের বাইরে গিয়ে আব্বাস সিদ্দিকী চললে মানা সম্ভব নয়। ও মন দিয়ে শোনেন, দিনের আগে লক্ষ কোটি আব্বাসকে কুরবানি হতে হয়, হতে হবে, কুরবানি করতে হলেও কুরবানি করতে হবে। দিনটা আগে, আব্বাস আগে নয়। শুনছেন, আমি আমার কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না, আমার কথা বলছি। কেন এই দিনের জন্য ইমামে হোসেন শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে? এই দিনের জন্য ছোট্ট আলী আসগার শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে? এই দিনের জন্য নবী পাকের চাচা হামজা শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে? এই দিনের জন্য রাসূলুল্লাহ চাচা শহীদ হয়েছে কি বলে জাফর, তিনি আমার আব্বাস কুতাকারের কে? এই দিনের জন্য রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদের রক্তে জমি লাল হয়ে গেছে আব্বাস কুতাকারের কে? আব্বাসকে সম্মান করতে হবে যদি আব্বাস নবী ও আল্লাহর পক্ষে তোমাকে ডাকে। তখন আবার ইগনোর করলে তোমার কপালে বিপদ আছে। কেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আবার ঈমান চলে যাবে। আল উলামা ইহতুল কুফরুন, আলেম উলামা যারা নবীর পক্ষে তাদেরকে ইহনত করলে কুফরি হবে। শুনছেন, তাহলে সেই উদ্দেশ্যটা কে? আল্লাহ ও রাসূল। মনে রাখবেন, কারবালার মাঠে দুটোই কিন্তু সাহাবার ছেলে ছিল। কারবালা সেদিন হয়েছে শুধু ভাববেন না, যুগে যুগে কারবালা হচ্ছে। একজন ছিল ইমামে হোসাইন বা হযরতে মাওলা আলী শেরে খোদা, যিনি সাহাবী ছিলেন, তিনার আওলাদ। আর একদিকে ছিল এজিদ কমবক্তা, শয়তান, বদমাইশ, জালিম, লুবি, চরিত্রহীন, যে ছিল মুআবিয়া হুজুরের আওলাদ। মুআবিয়া হুজুরের সাহাবী, তিনার জুতো ধুলো আমার চোখে শর্মা হোক। যারা পরিমাণ মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যাবে। কেন? কাতেবে ওহী সাহাবী। কিন্তু এজিদের পক্ষে কথা বলবেন নাকি? না। তাজও যদি কোনো ভালো ঘরের ছেলে আজকের এজিদদের সঙ্গে দল করে, তার ভালোটাকে ভালো বলবো, বাপ মা পরিবার ভালো ঘরের ভালো ঘর বলবো, কিন্তু তুমি যখন এজিদের পক্ষপাতিত্ব নেবে, তোমার পক্ষে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলো, আমার সাথে একমত করে হাত তুলে দেখাও। হাত তুলে লম্বা করে বলে একমত তো নাকি? হ্যাঁ, কারণ ইতিহাস ঘটেছে আমাদেরকে আল্লাহ শিখাবে বলেই তো, পরিস্থিতির শিকার হতে হবে আমাদেরকে। তাই তো ইতিহাস আল্লাহ ঘটিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কখনো যদি এই ইতিহাস আছে যে এক সাহাবীর ছেলে এজিদ আর তোর পীরের বেটা কেউ যদি তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইসলামের বিরুদ্ধে, তখন তুই কি করবি? তখন মনে রেখে দিস, পীরকে পীরের জায়গায়, কিন্তু সাহাবী সাহাবীর জায়গায়। সাহাবীর ছেলে এজিদকে কিন্তু সম্মান করা যাবে। কথা মাথায় ঢুকছে? সেদিন এজিদ ছিল নবী রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। এজিদ ছিল শরাবী। এজিদ শরাবকে প্রতিষ্ঠিত করেছিল। রাসূলুল্লাহ শরাবকে বন্ধ করেছে, এজিদ শরাবকে প্রতিষ্ঠিত করেছে। রাসূলুল্লাহ নেকায়ে মোতাকে বন্ধ করেছে, এজিদ কন্ট্রাকচুয়াল বিবাহকে জায়েজ করেছিল। এজিদ সেদিন ছিল রাসূলুল্লাহর এক কথায় দ্বীনের ক্ষতিকারক। আর এজিদের পিছনে ছিল ব্রিটিশ হুকুমতদের হাত। শুনছেন? খ্রিস্টান ইহুদিদের হাত। আজকেও কেউ যদি ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলায়, ওয়াকাবের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন, তাদের সঙ্গে যদি হাত মিলায়, যদি সে ভালো ঘরের ছেলে হয়, তার ঘর, তার বাপ, তার দাদু, তার পরিবার, তাদেরকে সম্মান করছি, করব। কিন্তু তুমি ইসলামের বিরুদ্ধে যাওয়ার জন্য তোমার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব? জোরে বলুন। আমি কি ভুল শিখাচ্ছি? এটা তো আমার ডিউটি। আপনারা যারা বসে আছেন, এনেকে আমার দাদু সমতুল্য, বাপ সমতুল্য, ভাই সমতুল্য, ছোট ভাইপো সমতুল্য। কিন্তু এই মুহূর্তে আমি শিক্ষা দিতে বসছি, তো আমি শিক্ষক, আমি বুঝাবো না? এটা তো দায়িত্ব। এই পাড়ার কেউ ভুল করলে তাকে ফতোয়া দিচ্ছি। এই পাড়ার সাধারণ মুসলমানের ঘরের ছেলে ভুল করে শয়তানের সাথ দিলে তাকে ফতোয়া দিচ্ছি, সে ভুল করছে। আর আমার আপন করলে তাই বিষয়ে ফতোয়া দেবো না?
এই দ্বিচারিতা, এটা এই দ্বিচারিতা। কিন্তু একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে কি, সমাজ আম, সমাজ আম। আম সমাজে ভালো লোকের ঘরের ছেলে যদি খারাপ করে, তার থেকে সরে যাওয়াটা হলো অতি উত্তম। তাকে গালিগালাজ করলে সমাজ ভুল বুঝবে, এবং তাকে গালিগালাজ ছোট বড় কথা বললে না জানি আঘাতটা তাদের পিছনের কারো রিলে লেগে যেতে পারে, ঠিক তো নাকি? তা বলে তাকে কোনোভাবে মানা সম্ভব কি? অপরদিকে আমরা ন্যায়ের পক্ষে থাকার পরও সন্ত্রাস, জালিমবাদীরা, গোস্তাগে রাসূলরা, কোরআনের দুশমনেরা, মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমনেরা, তারা আমাদেরকে গালিগালাজ করছে না করে রে? বাপ তুলে গালি দিচ্ছে, মা তুলে গালি দিচ্ছে। কিন্তু আপনাদের বলবো, এই কাজটা যেন আপনাদের দ্বারা না হয়, খবরদার। এটা অন্যায় হবে, এটা উচিত হবে না। নমরুদ ছিল পৃথিবীর রাজা, ইব্রাহিম নবী ছিল জালিম রাজার বিরুদ্ধে। আপনি কোন দিকে দাঁড়াতেন, ইব্রাহিম নবীর দিকে না নমরুদের দিকে? তখন যদি আসতেন, জোরে বলছে না তো, ঘাবড়ে যাচ্ছেন নাকি? ইব্রাহিম নবীর কাছে কিন্তু পয়সা ছিল না। আসো 2000 দেবো, আমার দলে আসো, মাঠ ভর্তি করো, লোক জমাও, স্লোগান দাও, পয়সা দেবো, এ ব্যাপার ছিল না। পৃথিবীর রাজা নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছিল, শুনেছেন তো নাকি? হ্যাঁ, কত বড় খব্বিস, কত বড় শয়তান, হ্যাঁ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলছে। ইব্রাহিম নবী তার সাথীদের ঘরে নিয়েছে হাজির, চুপ করে দাঁড়িয়ে আছে। আর নমরুদ টন্টির কিরি মারছে, কই গো তোমার আল্লাহ সৈন্য কই? ঘাবড়ে গেছে মনে হয়, ঘাবড়ে গেছে মনে হয়। লাস্ট আল্লাহ সৈন্য পাঠিয়েছে তো নাকি? কি পাঠিয়েছিল? খোঁড়া মশাদে ইব্রাহিম নবী সে সাহায্য নমরুদকে শেষ করে দিয়েছে আল্লাহ। সেদিন আপনি তাহলে কোন দিকে থাকতেন? ইব্রাহিম নবীর দিকে, ঠিক বলছেন। আচ্ছা, কারবালায় এজিদ আর হোসাইন পাক, হোসাইন পাক 72, এজিদ 25,000। ওই লড়াইয়ে সেদিন যদি আপনি থাকতেন, আপনি লড়াইয়ে কার পক্ষে দাঁড়াতেন, হোসাইন পাক না এজিদের? ঠিক বলছেন। কিন্তু এজিদের দিকে গদি ছিল, পথ ছিল, অনেক ভালো ভালো ঘরের ছেলে ঘরে গিয়ে আলোচনা করেছে, ঘরেওয়ালা বলেছে খবরদার হোসাইন পাকের বিরুদ্ধে নেব না। এজিদের কাছে এসেছে, এসে বলেছে না, আমি হোসাইনের বিরুদ্ধে লড়তে পারবো না। বলছে তাহলে তোমাকে যে পদটা দিলাম গভর্নরের, ওটাকে ফিরিয়ে দাও, লেটারটা দিয়ে দাও। বলছে না, আমি লড়বো। পদের লোক, টাকার লোক। সেদিন তাহলে আপনারা কার দিকে দাঁড়াতেন, এজিদ না হোসাইন পাক? ঠিক বলছেন, ঠিক বলছেন। আজকেও এজিদ আছে না নাই? আজকের এজিদ আছে না নাই? আমার দেশের মাথায় বসে আছে এক ফেরাউন, আমার রাজ্যের মাথায় এতদিন ছিল, এখন এক্স আর এক এজিদ। আপনারা কার পক্ষে? আপনারা কি হোসাইনি? ঠিক বলছে। আজকেও যারা এদের পক্ষে, সেদিন যদি থাকতো তারা এজিদের ফেরাউনের পক্ষেই থাকতো। কথা বুঝে আসছে? তাহলে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে লড়াইটা কিসের হচ্ছে। যুগে যুগে দেখুন ধারাবাহিক চলে আসছে, যুগে যুগে চলে আসছে। সেদিন চেঙ্গিস খান বাগদাদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, আর আজকেও পুরো ওয়াকফকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। লড়াইটা যখন সে একই ধারাঘরে চলে আসছে, সেদিনও একদল মুসলিম সুরাতে লেবাসদারি, টুপিতে, দাড়িতে, ইউনিফর্মে, মুসলিম ঘরের জন্ম লিয়া সন্তান, লোভ লালসা, পদের গদিতে, ভয়েতে সেদিন চেঙ্গিস খান বা এজিদের পক্ষে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই আপনারা জানেন কারবালার মাঠে এজিদের পক্ষে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল। কত হাজার? তাহলে আজকের এজিদরাও যদি কাউকে মুফতিকে টেনে লাই, কোন হাফেজকে টেনে লাই,
কোন মাওলানা যদি আজকে রেজিদের পক্ষে চলে যায়, এতে আশ্চর্য হয়ে ভেঙে পড়ার কিছু নয়। সেদিন রেজিদ ছিল নবীর দিনকে মিটাবার চক্রান্ত, আজকের রেজিদদেরও চক্রান্ত নবীর দিনের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার চক্রান্ত। মুফতি গেছে, মাওলানা গেছে, আলেম গেছে, এর জন্য হক হওয়ার দলিল নয়। দলিল দেখতে হবে যে সে কোন পক্ষে গেছে, মাদ্রাসার পক্ষে না মাদ্রাসার বিরুদ্ধে। আপনারা কোন পক্ষে, মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? 5,000 দিলে ঠিক বলছেন? আমার ডাউট আছে। 5,000 যদি 50,000 করে দেওয়া হয়, আর একটা শূন্য বাড়ালেই তো 5 লাখ। ঠিক বলছেন? আমার ডাউট আছে। আব্বারা কি বলছেন? ঠিক বলছি না? হায় হায়।